অ্যারেস্ট করতেই পারেন স্যার, ভয় পাই না আমি আর। আমার জীবনে আর কোনো ভয় নেই। আমার যা করার ছিল আমি করে ফেলেছি। আমার জীবনটা আপনি এক নিমেষে মিনিংলেস করে দিয়েছেন। সেদিন থেকে আমি ভয়হীন হয়ে গেছি স্যার। কাজেই আমাকে আর কোনো কিছুতে ভয় দেখাবেন না। আমি কাকে ভয় পাবো বলুন তো? আমার ভয় পাওয়ার কিছু নেই, আমাকে ভয় দেখানোরও কেউ নেই। আমি জীবন থেকে কিছু চাইও না, চাইলে পাবোও না। আর জীবন থেকে কিছু চাই না বলে আমার ভয়েরও কিচ্ছু নেই। আমার একটা কাজ করার দরকার ছিল, সেটা আমি করে দিয়েছি। এই যে একটা রাত আপনার উদ্বেগে কেটেছে, এই রাতটা আপনি সারা জীবন মনে রাখবেন। চুপ করলি? স্যার, আমার জায়গায় আপনি থাকলে আপনিও চুপ করতেন না। দেখুন, আমি কিন্তু এখনো নির্দোষ, আমার অপরাধ প্রমাণ হয়নি। কাজেই আমাকে তুই তুকারি করবেন না। আপনি আমাকে ধরে এনেছেন, আমি খুব ভালো ব্যবহার করে আপনার সঙ্গে এসেছি। কাজেই আপনিও আপনার ব্যবহারটা ভদ্র রাখুন। মানে তোকে ধরে এনেছি বলে তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি? মজা কি হচ্ছে নাকি? ভদ্রভাবে কথা বলুন, উত্তেজিত করবেন না আমাকে। আস্তে, ওর সঙ্গে আপনি এরকম ব্যবহার করছেন কেন? মা, তোমার কি হয়েছে বলো তো? এই ছেলেটার জন্য তোমার কি দরদ উতলে উঠছে নাকি? সত্যি মা, কার জন্য যে তোমার দরদ উঠলে ওঠে, কার জন্য ওঠে না সেটাই বুঝতে পারি না। একটা ক্রিমিনাল, তার হয়ে তুমি কথা বলছো? বোধ বুদ্ধি কম হলে যা হয়। তা না হলে এরকম একটা ছেলেকে কাকার বাড়িতে নিয়ে গিয়েছিল, বুঝতে পারছিস? সেখানে যে কিছু ঘটায়নি এটাই ওর জন্য যথেষ্ট। তার মানে আপনি আজও বিশ্বাস করলেন না যে সেদিন আমি সত্যি সত্যি চুরি করিনি, তাই তো? ভাগ্যিস বিশ্বাস করিনি। তোমার আচার আচরণ হাব ভাব প্রমাণ দিচ্ছে যে তোমাকে বিশ্বাস না করাই উচিত। এবং সেই বিশ্বাসটা না করে আমি আমার জীবনের সবচেয়ে জরুরি কাজটা করেছিলাম। এই তুমি একদম বড় বড় কথা বলবে না। কিসের এত বড় বড় কথা হে তোমার? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো, তারপরে লজ্জা করছে না তোমার? শোনো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেদিন তুমি কোনো অন্যায় করনি, তুমি টুকলি করনি। স্যারের কোথাও থেকে একটা ভুল হয়েছিল, স্যার ভুল বুঝেছিলেন, স্যার তোমাকে রাস্টিকেট করেছিলেন। তাতে তোমার সমস্যা তো স্যারের সাথে। তোতা তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল যে তুমি তোতার এত বড় একটা সর্বনাশ করলে? নাকি মেয়ে দেখলেই তোমার সমস্যা হয়, হাত পা শিরশির করে ওঠে, তাকে হেনস্থা করবো, তাকে বিরক্ত করবো, তাকে... শোনো, তোমার শিরদাঁড়া যে কতটা শক্ত সেটা আমি খুব পরিষ্কার বুঝতে পেরে গেছি। আরে তোমার যদি বুকের পাটা থাকতো, তুমি বাড়িতে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারতে যে সেদিন অন্যায় হয়েছিল তোমার সাথে। তুমি সেটা করলে না। তুমি একটা মেয়েকে তুলে নিয়ে গেলে, তার বিয়ের আগের দিন তার বিয়ে ভেঙে গেল। হ্যাঁ, বিরাট মহৎ কাজ করে ফেলেছো তুমি, নাকি? বিরাট। এতে কি পেলে তুমি? তোমার কি লাভ হলো আমায় বলো? আমি যদি জানতাম যে তোতা আপনার মেয়ে, তাহলে আপনার খাতিরে এই কাজটা আমি করতাম না। আমি আজও বিশ্বাস করি যে আমি কোনো অন্যায় করিনি। উদ্দালক বসুর মেয়েকে কিডন্যাপ করে আমি কোনো অন্যায় করিনি, কারণ উদ্দালক বসু আমার পুরো জীবনটা কিডন্যাপ করে নিয়েছে। তার একটা বাক্য আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। আমাকে আর সমাজ থেকে কোথাও বেরোতে দেয়নি, আমাকে একটা বাজে ছেলের তকমা লাগিয়ে দিয়েছে, একটা আনসাকসেসফুল ছেলে বলে আমাকে সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছে। তার তুলনায় কিন্তু আমি কোনো বড় ক্ষতি করিনি। আর আপনারা যে বলছেন বিয়ে ভেঙে গেছে, ছেলেটা তো প্রেম করে বিয়ে করছিল। যদি সত্যি প্রেম থাকতো তাহলে ওকে তুলে নিয়ে যাওয়ার পরেও ছেলেটা বিয়ে করতো। তা তো করেনি, ছেলেটা বিয়েটা ভেঙে দিয়েছে। কাজী সেই দিক থেকে দেখতে গেলে আমি তো আপনাদের উপকার করেছি। আপনার ছেলেটার আসল রূপ চিনতে পেরেছেন। এই আর একটা কথাও তুমি বলবে না। ছেলেটাকে চিনতে পেরেছি কি পারিনি সেই নিয়ে তোমার মতো ছেলের সঙ্গে একটা কথা বলতে চাই না।
মা, আমি একটাই কথা বলবো, এরকম একটা ছেলের সঙ্গে তোমার যোগাযোগ রাখাটা ঠিক হয়নি। কারোর গায়ে লেখা থাকে না সে কিরকম ছেলে। আমি ওকে যেটুকু দেখেছি তাতে আমার ওকে অত্যন্ত সংবেদনশীল এবং মানবিক বলে মনে হয়েছে। আচ্ছা, তোমাকে কি ও কোনোভাবে অ্যাসল্ট করেছে, কোনো অপমান করেছে? উত্তর দাও, বলো। কি আমি কিছু করেছি? তুমি বলতে পারো। আজকে তুমি এখানে দাঁড়িয়ে যা বলবে সেই কথাটাই ধরা হবে, কিন্তু তোমার মন জানবে আমি কি করেছি আর কি করিনি। না স্যার, তেমন কিছু করেনি। সাহসী নেই, দম লাগে দম। কিছু করেনি তার মানে এই নয় যে ওর অপরাধটা লঘু হয়ে যাচ্ছে। সে তো বটেই, হ্যাঁ, সে কথা আমি বলতে চাইনি। স্যার, স্যার এই ছেলেটাকে লকআপের বাইরে রাখবেন না। একে এমন কেসের পর কেস দিন যাতে জীবনেও এই লকআপ থেকে না বেরোতে পারে। অফিসার, এই ছেলেটা ভুল করেছে, কিন্তু কোনো অন্যায় করেনি। আমরা ওর এগেনস্টে কোনো কেস করছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো বললাম আমরা ওর এগেনস্টে কোনো কেস করছি না। আমরাটা কে? কে বৌদি ভাই, আমরাটা কে? বৌদি ভাই, আমরা কিন্তু চাই, আমরা সবাই চাই কেস করতে, আমরা সবাই চাই ওর শাস্তি হোক। আমি চাই না। শোনো কোজাগরি, তোমার চাওয়ার এত বড় দাম আমি দিতে পারবো না, নট অ্যাট দ্য কস্ট অফ মাই ডটার। ওর যদি শাস্তি হয় তাহলে ওর হয়ে আমি ফাইট করব। মা, ও যে অন্যায়টা করেছে সেটাকে তুমি ছোট করে দেখো না। কিন্তু আমি ওর কোনো পাকা ধানে মই দিইনি, আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু ও আমার ক্ষতি করেছে। ওর জন্য আমার বিয়েটা ভেঙে গেল। আপনি আমাকে দয়া করবেন না, আমি কারোর দয়া চাই না। এই একটা জিনিস আমি অপছন্দ করি, কারোর দয়া বেঁচে থাকা। আর আমি তো জানতাম আমার শাস্তি হবে, আমি হয়তো শ্রীঘরে পৌঁছবো, এখানেই হয়তো বাকি জীবনটা কেটে যাবে। তাও আমি এই কাজটা করেছি। আজকে আমার জীবনে অনেকটা শান্তি আছে, আমার মনে অনেকটা শান্তি আছে, কারণ যেই লোকটা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, তাকে একটু হলেও আমি হেলাতে পেরেছি। আমি আর কিচ্ছু চাই না। আমাকে কেস দিয়ে যদি ওরা খুশি হয় হোক,